নমস্কার বন্ধুরা, আজ আমরা তৈরি করব ভাপা পুলি পিঠে। একদম নরম তুলতুলে, তার মাঝখানে নারকেলের মিষ্টি পুর দেওয়া। খুবই সহজ পদ্ধতিতে কিভাবে বানাবো সেটাই আপনাদেরকে আজকে দেখাবো। চলুন শুরু করা যাক। প্রথমেই নেব একটা মাঝারি সাইজের নারকেল, সেটাকে ফাটিয়ে কুড়িয়ে রেখে দেবো। আপনারা চাইলে নারকেলটাকে পিস পিস করে কেটে মিক্সিতেও পিষে নিতে পারেন। এবার আমরা বানাবো চালের গুঁড়ো দিয়ে একটা আটা। তার জন্য নিয়ে নেব একটা কড়াইতে 4 কাপ জল। তার মধ্যে দিয়ে দেব 1 চা চামচ লবণ। জলটা ফুটে আসলেই ধীরে ধীরে তার মধ্যে দেব আমরা চালের গুঁড়ো। চালের গুঁড়োটা অল্প অল্প করে দিতে হবে জলে, আর একটা খুন্তি দিয়ে ভালো করে নাড়তে হবে। অল্প অল্প করে দিতে দিতে যখন দেখবেন একটা দলা পাকিয়ে আসছে, তখন আর চালের গুঁড়ো দেবেন না। এবার দেখুন আস্তে আস্তে সব চালের গুঁড়োটা একটা জায়গায় চলে আসছে। ঠিক এই সময় আমরা চালের গুঁড়োটা আগুন থেকে নামিয়ে নেব। একটা থালায় কিছুটা চালের গুঁড়ো ঢেলে নেব আমরা, আর বাকিটা একটা থালা দিয়ে ঢেকে রাখবো। এবার চালের গুঁড়োটা মোটামুটি হাত দেওয়ার মতন একটু ঠান্ডা হয়ে আসলেই আমরা সেটাকে ভালো করে আটা মাখার মতন মেখে নেব। আর প্রয়োজন হলে অল্প অল্প করে একটু গরম জলও ছিটিয়ে নিতে পারেন, যদি মনে করেন যে ড্রাই হয়ে গেছে। আটাটা অলমোস্ট মাখা কমপ্লিট। এবার এটাকে 15 মিনিট ঢেকে রাখলে আরোই নরম হয়ে যাবে। এবার চলুন নারকেলের পুরটা বানানো যাক। তার জন্য একটা প্যানে পাটালি গুড় নিয়ে নিয়েছি। তার মধ্যে দিয়েছি একদম সামান্য জল। জলটা না দিলেও চলে, তবে গুড়টা যাতে ক্যারামেলাইজ না হয়ে যায় সেই কারণে অল্প একটু জল দিয়েছি। এবার আস্তে আস্তে নাড়তে নাড়তে দেখবেন গুড়টা গলে আসছে। গুড়টা যখন একদম পুরোপুরি গলে যাবে, তখন দিয়ে দেবো আমরা কুড়িয়ে রাখা নারকেলটা। নারকেলটা দিয়ে ভালো করে নাড়তে হবে। মোটামুটি যখন নারকেলটা আর গুড়টা একদম মিশে আসবে, আর যে ময়েশ্চারটা ছিল সেটা একদম যখন টেনে যাবে, তখন একবার দেখে নিতে হবে যে আঠালো ভাব এসছে কিনা। তবে নারকেলের নাড়ু বানাতে যে আঠালো ভাবটা লাগে সেটা আমাদের এখানে লাগবে না। মোটামুটি একটু দুটো হাতের মাঝখানে চিপলে একটু আঠা ভাব আসবে, তখনই আমরা এটা আঁচ থেকে নামিয়ে নেব। নারকেলের পুরটা তৈরি হয়ে গেছে। এবার আমরা বানাবো পুলি পিঠে। পুলি পিঠের আটাটা দেখুন একদমই নরম হয়ে এসছে আর প্লেন হয়ে গেছে। খানিকটা আটা নিয়ে 2 হাতের মাঝখানে বলের মতন করে আস্তে আস্তে এরকম বাটির আকার আমরা করে নেব। কানাগুলোকে পাতলা করব আর মাঝখানটা মোটা রাখবো, না হলে খেতে একদমই ভালো লাগবে না, মোটা মোটা হয়ে যাবে। মাঝখানে কিছুটা নারকেলের পুর ভরে মুখটাকে আমরা একদম চেপে বন্ধ করে দেব। এবার আপনারা আপনাদের মতন যে কোনো আকারই দিতে পারেন। এইভাবে মুখটা আটকে নিলেই আমাদের ভাপা পুলির যে পুলিটা সেটা তৈরি। এবার ভাপানোর জন্য একটা ডেচকিতে খানিকটা জল দিয়ে গরম করে নেব, আর একটা ছিদ্র থালাতে সব পুলিগুলোকে বসিয়ে ওপর থেকে ঢাকনা দিয়ে 15 মিনিট ভাপিয়ে নিলেই আমাদের ভাপা পুলি তৈরি। আপনাদের কাছে যদি ইডলি স্টিমার বা মোমো মেকার থাকে, সেগুলোতেও আপনারা এই ভাপা পুলিটা বানাতে পারেন। আজকের এই রেসিপিটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করতে একদম ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার আর একটা কমেন্ট করে দেবেন।